আরাফাত দিনের ব্যাপারটা নিয়ে আমি আপনাদের কথা বলছি। কয়েকটা কথা এখানে আছে হাদিস শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বোঝাচ্ছেন। সহিহ বুখারী 969 নম্বর, অর্থাৎ 969 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে ইবাদতের জন্য সবচেয়ে উত্তম দিনগুলি হচ্ছে ইয়াউমে আশর ওয়াল ফজরি ওয়া লায়ালি ওয়া আশর। ফজর, সূরা ফজরে পাবেন আপনারা। এখানে আল্লাহ পাক বলতেছেন যে 10টি দিন 10টি রাত, এই আসর, এই কয়েকদিন আমল হচ্ছে আল্লাহর কাছে সমস্ত আমলের চাইতে প্রিয়। সমস্ত আমলের চাইতে, অর্থাৎ নফল আমল। আমার কথা কি বুঝতে পেরেছেন? নফল যত আমল আছে সবচেয়ে প্রিয় এই কয়েকদিনের আমল। এই কয়েকদিনের আমলের ভিতরে প্রথম দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম রাত আয়ামের নাহর যখন, অর্থাৎ আয়ামে এই আসর, অর্থাৎ 10 দিন যখন আসবে, আমরা সহিহ বুখারীতে আরো পেয়েছি, তিরমিজিতে পেয়েছি, আবু দাউদে পেয়েছি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা নবীজির পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন, আমার নবী 4টি আমল জীবনে কোনোদিন ছাড়েন নাই, কোনোদিন ছাড়া দেখি নাই। স্বাভাবিকভাবে অনেক আমল হুজুরকে ছাড়তে হয়, কারণ কন্টিনিউ করলে সেটা ফরজ ওয়াজিব হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন?